আরে বুঝতে পারছেন না আপনারা কি বলেছি, আপনারা ভালো করে ভিডিওটা দেখুন। যৌপীঠকে কেউ ইস্কন বলেনি, ইস্কন নিজেকে মায়াপুর বলছে, কিন্তু ঠাকুর মহাশয় সীমা বলেছেন ওই বৃদ্ধ শিবালয় পর্যন্ত, 500 ধনু। অতএব ওইটিকে মায়াপুর বলা যায় না, ওই সৌধটিকে, অপরাধের সৌধটিকে মায়াপুর বলা যায় না। ওইটি যোগপীঠের চেয়ে উচ্চতা করা হয়েছে বেশি, ওটি অপরাধজনক। যাই হোক, আমি তাতে লিখলাম, আপনাদের অপসম্প্রদায়ের সৌধ তো অদ্ভুত নয়, ওটি বৈষ্ণব অপরাধের চূড়ামণি। 1980-র দিকে কোর্ট কেস হয়েছিল, তাতে কেউ যোগপীঠকে অবমাননা করতে অধিকতর উচ্চ সৌধ না করেন। কিন্তু আপনারা গৌড়িয়ার অনুরোধ রাখেন নাই, আপনারা ভক্তি বিনোদ বিরোধী। আমি দেখতাম তো, ছোটোবেলায় যেতাম যখন, ওই যে স্বামী মহারাজ যে পুষ্প সমাধি করেছে, ওইটা ওই শিখ টিক সব বেরিয়ে থাকতো, কারণ তখন অনেক দিন বন্ধ ছিল কাজ, কারণ ওই কোর্ট কেস হয়েছিল। তারপরে হাইকোর্ট আর কি, তারা তাদের মতো, না পয়সা আছে, ভক্তির ব্যাপার করছে, করুক না, মন্দির করবে, তো কী হবে, যোগপীঠের চেয়ে উঁচু করতে কেন নিষেধ করব, এই বলে তারা ওই আদেশটা দিলেন যে হ্যাঁ যোগপীঠের চেয়ে উঁচু করা যাবে। তখন স্বামী মহারাজের ওই পুষ্প সমাধিটাই যোগপীঠের চেয়ে উঁচু হয়ে গেল। অনেক দিন তো কাজ বন্ধ ছিল, বহুদিন, তো যেতাম ওদিকে সব ফাঁকা দেখতে দেখতে যেতাম। তারপরে ওটা শুরু হলো, তারপর এখন তো আরও উঁচু করা হয়েছে। কিন্তু ওটা অদ্ভুত মন্দির নয়। ঠাকুর মহাশয় বলেছেন অদ্ভুত মন্দির এইখানেই, জগন্নাথ মিশ্র আলয়ে, এখানে যাদের অর্থাৎ আছে তারা একটা উচ্চ স্তম্ভ করুন, সেখানে আলো দেওয়া হোক, পতাকা দেওয়া হোক। অতএব এইখানে একটি অদ্ভুত মন্দির হবে, মহাপ্রভু আবির্ভাবস্থানে। যোগপীঠকেই অদ্ভুত মন্দির বলা হয়েছে, আপনাদের এই সৌধকে অদ্ভুত মন্দির বলা হয়নি। ওইটি যোগপীঠের প্রতি অবমাননাকারী। কারণ মহাপ্রভু আবির্ভাবস্থান সবচেয়ে উঁচু হওয়া উচিত মায়াপুরে। আপনারা করুন, ইরাকে গিয়ে করুন না বাবা, ইরাক আফগানিস্তানে গিয়ে একটা ইস্কন খুলুন, সেখানে উঁচু করে করুন না। আচ্ছা, তারপর উনি বলছেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আপনার কথা কেউ শুনছে না এবং আপনার কথা কেউ মানবেও না। আর আপনি যতই এসব উল্টোপাল্টা বলুন, আপনার ফলোয়ার তো বাড়বে না, আর আপনার ইউটিউবের চ্যানেলের শ্রোতাও বাড়বে না। তারপর খুব ইমোশনাল হাসি দিয়েছেন। উত্তরে আমি লিখেছি হামলি, শ্রীমন মহাপ্রভুর একান্ত অনুগত ও বিপ্রলম্বভাবে বিভাবিত হয়ে যিনি শুদ্ধ হরিনাম ভজনে রত, তিনি গৌড়ীয় ভক্ত। যিনি সেই প্রেমাবস্থার জন্য উদ্গ্রীব এবং নামাপরাধ সমূহ ত্যাগ করার প্রচেষ্টা করছেন ও অনর্থমুক্ত সম্বন্ধযুক্ত হয়ে সর্বদা শ্রী হরিনাম অনুশীলন করছেন, তিনি গৌড়ীয়। অর্থাৎ যিনি হয়েছেন বা যিনি প্রচেষ্টা করছেন, তিনিও গৌড়ীয়। সেই রকম ভক্ত ব্যতিরেকে কেউ শ্রী গৌড়ীয় মঠের অনুগত নন। শ্রী গৌড়ীয় মঠে অবস্থান করলেও তিনি ভক্ত নন। কেবলমাত্র কলি স্থানপঞ্জক পরিত্যাগকারীও ভক্ত নন, গৌড়ীয় মঠ তো দূরের কথা। ওই যে বলে না যে নো মিট ইটিং, নো ইনটক্সিকেশন, আরে 4টে জিনিস কলি স্থানপঞ্চক, আরেকটি আছে সেটা হচ্ছে গোল্ড, ওটা বলেন না সবাই। এই 5টাই ত্যাগ করতে হয়, আর 5টা ত্যাগ করলেই কেউ গৌর সুন্দর পায়, কোথাও বলা নেই। 5টি ত্যাগ করলে কলহ থেকে মুক্তি পায়, হ্যাঁ, ভজন করার সুবিধা হয়, সাধনা করার সুবিধা হয়। অতএব কেবলমাত্র কলি স্থানপঞ্জক পরিত্যাগকারীও ভক্ত নন, গৌড়ীয় তো বহু দূরের কথা। আমরা এখানে কোনো সাম্প্রদায়িকতার কথা বলছি না, সম্পূর্ণ নিরপেক্ষ যে শ্রৌতবাণী, সেই বিষয়বস্তু শ্রবণ কীর্তনরূপ অনুশীলন করার প্রচেষ্টা করছি। যিনি পক্ষপাতিত্ব পরিত্যাগ করে সূক্ষ্ম বিচারের সঙ্গে শ্রবণ করবেন, একমাত্র তিনিই এই কথা হৃদয়ঙ্গম করতে পারবেন। আর উনি যে বলছেন আপনার শ্রোতা বাড়বে না, ভিডিও বাড়বে না, সেই জন্য তো আর আসিনি রে বাবা। সেই জন্য আমি ওনাকে হামলি লিখলাম, আত্মতত্ত্বে অধিক সংখ্যক বদ্ধজীব আকর্ষিত হবেন না, এটাই স্বাভাবিক। কঠোর উপনিষদে শ্রী যম মহারাজ সেই কথাই বলেছেন, আছে না, এই আশ্চর্যস্য বক্তা কুশলস্য শ্রোতা। এই আত্মতত্ত্ব কথা কেউ জানেন না, অতএব আত্মতত্ত্ব কথা বলবার মতো ব্যক্তি পাওয়া যায় না। আবার যদি বা কোনো সৌভাগ্যবশত আত্মতত্ত্ব জানেন এবং সেই বিষয়ে বলেন, কিন্তু আত্মতত্ত্ব শুনবেন এরকম শ্রোতার অভাব হয়। কঠোপনিষদে আছে, দেখবেন, যম মহারাজ বলছেন নচিকেতাকে। তো সেইটা উল্লেখ করে বললাম, কঠোপনিষদে শ্রী যম মহারাজ সেই কথাই বলেছেন, যেখানে অনেক বদ্ধজীব ভিড় করেন সেখানে ভক্তির প্রকাশ নাই, ভক্তির নামে অন্য কিছুই প্রচারিত হচ্ছে। লোকের সংখ্যার সাধক নই, সৌতবাণীর সাধক আমরা। অনেক লোক আসুক, অনেক লোক শুনবে, কারণ কতজনে বাদ দেওয়া হয়। আমি এই চ্যানেল থেকে অনেক ইউজারকে বার করে দিয়েছি, হ্যাঁ, এই মানে ইউটিউব থেকেও বার করে দিয়েছি। এবার তিনি জিজ্ঞেস করছেন, তাহলে কি আপনি গৌড়ীয় হতে পেরেছেন? আপনি কি শুদ্ধ গৌড়ীয় ভক্ত হতে পেরেছেন? আপনি অন্যের এত চিন্তা করছেন কেন? আগে আপনি নিজেকে শুদ্ধ করে তোলেন। আপনি কি দশবিধ নামাপরাধ থেকে মুক্ত হয়ে নাম জপ করেন? শ্রীলা প্রভুপাদের আদেশ অনুসারে প্রতিদিন লক্ষ্যমালা জপ করেন? কোথায় ভক্তির প্রকাশ আছে আর কোথায় ভক্তির প্রকাশ নেই, এটা দেখার অধিকার তো আপনাকে প্রভুপাদ দিয়ে যাননি। ভালো কথা। এখানে আমি হামলি লিখলাম, আমি দিনহীন, তবে যে ভক্তগণের সঙ্গ শ্রীহরি দিয়েছেন তাঁরা অধিকাংশই লক্ষ্য হরিনাম করেন। আমি ভক্তিহীন ও নরকের জীব। এই তো এদের অবস্থা।
লোক সংখ্যা দিয়ে এরা ভক্তি বিচার করে, লোক সংখ্যা দিয়ে কখনো ভক্তি বিচার করা যায় না। আর আমরা যদি সংখ্যার সাধক হতাম তাহলে তো সবাইকে প্লিজিং করতাম, যে হ্যাঁ আপনি খুব ভালো বলেছেন, এই যে আপনি গিয়েছেন, ও আপনি এটা করেছেন, খুব ভালো করেছেন। কোথাও আমরা তা বলি না, আমাদের বলার অধিকার নেই। আর কোথায় ভক্তির প্রকাশ আর কোথায় ভক্তির নামে অভক্তি, সেটা তো বলতে পারে। ঠাকুর মাসের আদেশ আছে, ভক্তির নাম করিয়া অনেক স্থলে অবৈধ ও ভক্তিবিরোধী ক্রিয়াসমূহ আচরিত হয়, সেই সকল বিষয়ে স্পষ্টরূপে না দেখাইয়া দিলে শুদ্ধ ভক্তির জয়লাভ হয় না। স্পষ্টরূপে দেখিয়ে তবে, শুধু বলে চলে গেলেও হবে না, বা মুখ বন্ধ করে রাখলেও হবে না, ঠিক আছে এখানে বলবো না, অনেক লোক আছে, বিপদ পড়ে যাবো, সমস্যা হয়ে যাবে, তারপর অনেক ফলোয়ার পেতাম, এদের দুর্নাম করলে আর ফলোয়ার আসবে না। এরকম অনেক আগে লিখেছে যে আমি আপনার চ্যানেলের নিয়মিত শ্রোতা, আপনি আজকে ইস্কনের নিন্দা করছেন, আমি আপনার চ্যানেল ছিল, ঠিক আছে গুড বাই গুড বাই। কিন্তু সত্যি কথা বলা হবে, শুধু বলা নয়, স্পষ্ট রূপে দেখিয়ে দিতে হবে। দুর্ভাগ্যবশত আজকে অনেকে স্পষ্ট রূপে দেখিয়ে দিচ্ছেন না বলে এই সব বিষয়ের এত বাড়বাড়ন্ত হয়েছে। এই যারা এই গৌরীয় কণ্ঠহার পা দিয়েছে, পদদলিত করেছে, যারা জৈব ধর্ম এবং অন্যান্য কিছু গৌরী পুড়িয়ে দিয়েছে, তাদেরই কাছে সব দীক্ষা নিয়ে আজকাল সব ব্রহ্মমান্ত গৌরীয় সম্প্রদায় হচ্ছে। আর বলবো না, এদের মুখ দেখলে যত সুকৃতি, পূর্ব জীবনের যত সুকৃতি সব নষ্ট হয়ে যায়। এদের কথা বললেও হয়, এইগুলো বুঝিয়ে বলে দিলে তখন আমরা সেই অপরাধ থেকে মুক্ত হব। এগুলো না বললে আমরা বিপদে পড়ে যাব। গৌরী মঠকে প্রতিদ্বন্দ্বী করেছেন স্বামী মহারাজ। তিনি যদি এই অপপ্রচারটি না করতেন, শান্তি থাকতো জগতে। আগে আমি বলতাম না, খুব সম্মান করতাম, প্রভুপাদের শিষ্য বলে, দশমতস্থ আচার্য বলে, গুরুদেবের আরেক রূপ বলতাম। তিনি যদি এইগুলি সব না বলতেন, তিনি বলতেন সাবধান, গৌড়ীয় মঠ আমাদের উৎস, আমার গুরুদেবের স্থান, তাহলে আর কেউ কিছু বলতো না। সাবধান, প্রভুপাদ ছিল ষষ্ঠ ঠাকুরকে এইভাবে সম্মান করবে। তিনি নিজেই বলছেন তিনি আমার অর্ধেক শক্তি, তার শক্তি আমার অর্ধেক, এবং তিনি আমার 10 ভাগের 1 ভাগ করেছেন। তাহলে লোকেরা কি করে সম্মান করবে? এই ইস্কন যতদিন জগতে থাকবে ততদিন অভক্তির প্রসাদ থাকবে, ততদিন কলির প্রসাদ থাকবে। আর আমরা যদি না বলি, ওই চুপ করে থাকি, আমরা প্রত্যেকে সেই অপরাধের ভাগী হয়ে যাবে। কিন্তু সিদ্ধার্থ গোস্বামী মহারাজ বলছেন না, ইফ আই ডিড নট ইনফর্ম হিম আই উড বি আন্ডার অফেন্স মাই সেলফ। আমার নিজের অপরাধ হয়ে যেত। ওই জন্য তো কারোর কিছু হচ্ছে না, ওই জন্য কারোর কোনো কিছুই হচ্ছে না। যত না পড়াতে আরো অনর্থের মধ্যে ডুবে রয়েছে সব, সে সন্ন্যাসী হোক, গৃহস্থ হোক, যাই হোক। গৌড়ীয় মঠের ভক্ত, এগুলো বুঝুন, বুঝে ব্যবস্থা করুন, অন্তত আপনি বলুন যেমনভাবে পারেন। যে শুনছেন না, যতদিন শুনছেন ততদিন শুদ্ধ ভক্তি তারা প্রকাশ পাবেন। না না, আমি কারোর অপরাধ করবো না, জানতে এখান থেকে। ওদের এইসব লোকগুলোর ওই ধারণা। আরেকজন আমাকে বলছে যে ইস্কন প্রচার করেছিল বলে আমি যোগপীঠ জানলাম, ইস্কন প্রচার করেছে বলে আমি মায়াপুর জানলাম। আমি জানি না তিনি মায়াপুর বলতে কোথায় জেনেছেন আর যোগপীঠের কি বুঝেছেন, যাই হোক তিনি এটা বললেন। তা আমি জানলাম, এই প্রচার হয়েছে বলে আমি জানলাম, এই যে আমি জেনেছি, এই যে আমি কৃষ্ণ ভক্তিতে এসেছি, অতএব প্রভুপাদের অবমাননা করা যাবে, এই ধারণা তো তাদের হচ্ছে। বুঝতে পারছেন? ধরুন একটা উদাহরণ দিই। একটা বাচ্চা ছেলে, সে জানতো না, সে কাকার কাছে বড় হয়েছে, কাকাই বড় করেছে, জামা কাপড় পরিয়েছে, স্কুল পাঠিয়েছে, খুব ভালোবেসেছে, বড় করেছে। বড় হয়ে যখন 21 বছর বয়স, তখন জানছে এই কাকাই আসলে তার আগে তার বাবাকে হত্যা করে। সে তখন কি করবে? না 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 কাকা, তুমি করেছো বলে আমি এত পড়াশোনা করলাম, বিদ্বান হলাম, জীবনে বাঁচতে শিখলাম, তা তুমি আগে আমার বাবাকে হত্যা করেছো, তা কি হয়েছে? বলবে না। ওই 21 বছর পর যদি জানতে পারে, সে প্রথমেই শকড হয়ে যাবে। সে কি, যে কাকাকে আমি এত, মানে বাবা নেই বলে বাবার জায়গায় ভালোবাসলাম, যে কাকা এত দিয়েছে বলে আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ, আজকে জানতে পারছি সেই কাকাই আমার বাবাকে হত্যা করেছিল। তখন দেখবেন সেই কাকার প্রতি কী ব্যবহার করে, যে তুমি এইসব করেছো, তোমার কোনো কিছু নেব না, আমি দান নেব না, বলবে না? সে প্রকৃত পুত্র। আর যদি কেউ বলে না ঠিক আছে, বাবাকে হত্যা করতে কী হয়েছে, আমাকে এত পড়াশোনা করালে, আমি বিদ্যান, আমি উকিল হলাম, ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, এত বড় ব্যবসা করলাম, এত অর্থাদি হলো, এই তোমার কৃপায় কাকা, ঠিক আছে, এটা বললে তো সে কি পুত্র নাকি? সুতরাং এখানে সবাই জানা আমি কৃষ্ণ কনসাসনেস, ওই ছেলেটাও তাই বলেছিল, আমি কৃষ্ণ কনসাসনেসে এসেছি এনাদের কৃপায়, এনাদের প্রচারের ফলে, তো গেট আউট ফ্রম হিয়ার। তোমার কৃষ্ণ কনসাসনেসে কতটা আশা হয়েছে আমি জানি না, কিন্তু তুমি এসেছো না না এসেছো তাতে কিছু যায় আসে না, তোমার আশা না আসা আমার কিছু যায় আসে না। প্রভুপাদের সম্মান আমার কাছে আগে, আর প্রভুপাদকে অসম্মান করে তোমারও কৃষ্ণ কনসাসনেসে আসা হয়নি, ওই পর্যন্তই। এইসব লোকের নাম নিতে নেই, ওই জন্য নাম নিলাম না। কৃষ্ণভক্তি একদম আলাদা জিনিস। এই ইস্কন বলে জিনিসটি যদি না থাকতো, কিন্তু শুদ্ধ ভক্তির ওপরে এই বৈষ্ণব অপরাধের প্রলেপ পড়তো না।
প্রভুপাদকে প্রভুপাদ বলবো, আর কাউকে বলবো না, এটা নিয়ে তারা তর্ক করবে। এই দেখিয়ে দেবো, এই যে প্রভুপাদ নাম নিয়ে বললাম না, যে সবাই প্রভুপাদ, রূপগোস্বামী প্রভুপাদ, প্রভুপাদ, গৌরসুর দাস প্রভুপাদ বলছে ঠিকই। রাধাকুণ্ডে দেখছি নতুন একটা স্টোন বসিয়ে দিয়েছে, ওই যে কবিরাজ সাহেবাদের যেখানে মন্দির যাওয়া হয় ওই রাস্তায়, তিন গোস্বামী স্থান বলে, সেইখানে যেতেই একটা স্টোন একদম বসিয়ে দিয়েছে, গেলেই সবাই দেখতে পাবে। আমি একটা ফটো তুলে নিয়ে এসেছি, যদি আমি এই রেকর্ডিংটা দিতে পারবো নাকি জানি না, যদি দিই তখন দেখবেন সেটা দিয়েছি। সেখানে লেখা আছে শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অ্যান্ড শিল ভক্তিবেদান্ত স্বামী দিয়ে ওই প্রভুপাদ নামটা যোগ করেছে। আর এই স্টোনটা কে বসিয়েছে না, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের শিষ্যগণ এবং স্বামী মহারাজের শিষ্যগণ, এটা তারা বলতে চাইছেন। স্বামী মহারাজ তো বলছে না, প্রভুপাদ বলছে। আমার একটা কথা বলুন, এই যে রিসেন্টলি যে স্টোনটা বসেছে, এখন কি প্রভুপাদের কোনো শিষ্য প্রকট আছেন? প্রভুপাদের শিষ্যগণ মিলে এই স্টোনটা বসিয়েছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আর স্বামী মহারাজকে প্রভুপাদ বলে। প্রভুপাদের শিষ্যগণ বহুদিন আগে অপ্রকট আছে, এখন কেউ তাদের মধ্যে প্রকট নেই। যদি থাকেন আমাকে বলবেন, আমি গিয়ে দর্শন করে আসি। নাম দিয়ে দিলেই হবে যে প্রভুপাদের শিষ্য এবং স্বামী মহারাজের শিষ্যরা মিলেমিশে এই স্টোনটা করেছেন? না, ওটা কেন বলছে? কোথাও তো প্রভুপাদের শিষ্যগণের নাম নেয় না, এখানে নিয়েছে কেন? ওইটা ওরা স্টোনে দেখা দিয়েছে যে তাঁরাও মেনে নিয়েছেন যে স্বামী মহারাজই প্রভুপাদ, আর তিনি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, প্রভুপাদ বলবো না। এগুলো একটা শ্রুড রাজনীতি নয়? পলিটিশিয়ানগুলোর দল কোথা থেকে, বিদেশ থেকে এটা ওটা লোক নিয়ে এসছে, যাদের এখনো বৃত্তি যায় না। ওই যে একজন বলছিলেন যে তারা নাকি জিঞ্জার বিয়ার খায়, আমি তো প্রথম শুনে অবাক হলাম। তা আর খাবে না কেন? নাচ গান খাওয়া দাওয়া পান, সেই লোকগুলো যত উল্টোপাল্টা লোক, এগুলো না আনলেই তো ভালো হতো। নিষেধ করা যায় শ্রীমদ্ ভাগবতে, শিষ্যান্নই বা অনুবদনিয়াত, বহু শিষ্য লোভেতে অযোগ্য শিষ্য করে, ভক্তিশূন্য শাস্ত্রাভ্যাসে তর্ক করি মরে, ব্যাখ্যাবাদ ব্যবহারম্ভ বৃথাকাল যায়, নামে যার রুচি সেই সব না চায়। এইসব লোকের জন্য মঠ মন্দির করা, শিষ্যাদি করা নিষেধ করা আছে। ওই যে বলছে যে আমাকে হারাতে হবে, তোমরা আমেরিকান, তোমরা এসো, এসে আমাকে বড় করো, আমাকে জিতিয়ে দাও। তোমরা যদি এটা না করতে পারো তাহলে আমার বড় পরাজয় হয়ে যাবে। আমি আমার গুরু ভাইদের সব হারিয়ে দিতে চাই। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও কম্পিটিশন আছে। এটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কম্পিটিশন কেউ করেছেন? শ্রী নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাস সাহায্য প্রভুত্রয় একসঙ্গে ছিলেন, তারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কম্পিটিশন করেছেন? আপনি শেখাতে আসছেন এখানে? গুরু ভাইদের হারাও বলে যত অযোগ্য সব শিষ্য করেছেন। বহু শিষ্য লোভেতে অযোগ্য শিষ্য করেন, যাকে পেরেছেন তাকে শিষ্য করেন। এগুলো শিষ্য নাকি? আর যত উল্টোপাল্টা নাম, এগুলো গৌড়ীয় কণ্ঠে আছে নাকি? আপনি বলবেন ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়, আর সেখানে নিজের মতো নাম দিয়ে দেবেন গোলাপী পতাকা, ওটা কোনো নাম হয়? যদি গৌড়ীয় কণ্ঠহার হিসাবে সন্ন্যাসীর নাম না দেন, তাহলে গৌড়ীয় বৈষ্ণব নিজেকে বলবেন না। এবার একটা ভুল, সবই ভুল। যেখানে বৃন্দাবনের শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে গিরিধারী রাধা রমনজির মন্দির, সেখানে প্রভুপাদ বলছেন কবে প্রাণরমণ গৌরসুন্দর সেখানে আমাদের সেবার প্রতি প্রসন্ন হয়ে প্রকটিত হবেন। ওই জন্য গৌরসুন্দর রাধা বিনোদ প্রাণজিও একসঙ্গে প্রভুপাদ, যেখানে গৌড়ীয় মঠ স্থাপন করেছেন গৌরসুন্দর রাধা কৃষ্ণ, আর এতে তেমন গৌরসুন্দরই নেই রাধাকৃষ্ণের সঙ্গে। তা যা পেরেছেন করেছেন। তো বিড়লা মন্দির গিয়েছিলাম কানপুরে, সেখানেও পাথরের রাধাকৃষ্ণ মূর্তি করে দিয়েছে। আপনিও তাই করতেন, নিজেকে গৌড়ীয় বলেন কেন? এইগুলো না হলেই ভালো হতো। বহু শিষ্য লোভেতে অযোগ্য শিষ্য করে, সেইটাই হয়েছে, 100 বার হয়েছে। ছোট মুখে বড় কথা, হ্যাঁ ছোট মুখে বড় কথা। বলুন। সংক্ষেপে একটু বলতে হচ্ছে, সেটা হচ্ছে আপনি পাঠের ভিতরে অনেক সময় সবটাই গুরুত্বপূর্ণ আমরা শুনছি, যেমন বললেন যে কারা গৌরীয়, এরকম করে যে ছোট ছোট কিছু রিল করেন যে অল্প সময়ের ভিতরে, যেমন আপনি যে গৌরীয়র যে সংজ্ঞাটা দিলেন, যে অনেক কথার ভিতরে থেকে গেল, হয়তো আপনি এটা রেকর্ডিংটা হয়তো নাও দিতে পারেন। এই অংশগুলাকে যদি প্রভু একটু ছোট ছোট দেখলে খুব শেয়ার করতে পারি, হ্যাঁ, বা আমরাও বেশি বেশি শুনতে পারি বিষয়গুলা, যে প্রভু গৌরীয় সংজ্ঞা কারা। অনেক কিছু বলে যান প্রভু, সবগুলো তার রেকর্ডিং এ দেন না, ওর ভিতর থেকে যে জিনিসগুলো স্পেসিফিক ভাবে অনেক কিছু বলেন আর কি, সেটা যদি রিল আকারে দেন আর কি, এটা যদি, এটা আমার ভালো। গৌড়ীয় সংজ্ঞা প্রভুপাদ দিয়েছেন যে যারা রাধারানীর অনুগত তারা গৌড়ীয়, বিষ্ণুর ভক্ত বৈষ্ণব, কৃষ্ণের ভক্ত কৃষ্ণ, আর গৌড়ীয়রা রাধারানীর ভক্ত। তারা কৃষ্ণ সেবাও কিন্তু করেন না নিজে নিজে, ওই রাধারানীর আদেশ নিয়ে যতটুকু যেটা রাধারানী বলেন সেটাই করেন। অতএব তারা একান্ত রূপে রাধারানীর সেবক সেবিকা, এই হচ্ছে গৌড়ীয়। আর যারা এই কৃষ্ণ সেবা করতে যান, অনেকে বলে না
এই রাধে রাধে রট্ট চলে আয়েঙ্গে বিহারি, তার বিহারি যখন কৃষ্ণ এসে যাবেন, রাধারানীর নাম করে যেন কৃষ্ণকে পেতে চাইছি। কৃষ্ণকে পেয়ে আমরা কি করব? এটা হচ্ছে গৌড়ীয়দের প্রশ্ন। এর গান আছে না, সহজিয়ারা এসব গান বানায়, রাধে রাধে রট্ট চলে আয়েঙ্গে বিহারি। ভালো, রাধারানীর নাম নাও, তাহলে বিহারি কৃষ্ণ এসে যাবেন। তার মানে রাধারানীর নাম যেন উপাসনা আর কৃষ্ণ উপাস্য। গৌড়ীয়দের তা ধারণা নয়। গৌড়ীয়রা রাধারানীর সেবা করেন, রাধারানী যে সেবাটা বলেন, যেরকম ইচ্ছা করেন ততটাই করেন। যদি কৃষ্ণকে অন্য কুঞ্জে দেখেন, তাহলে গৌড়ীয় যারা, তারা কৃষ্ণকে কৃষ্ণ বলে মানেনি না। আমি আর কাউকে দেখেছি, ও কৃষ্ণ নন। যখন তিনি রাধারানীর পাশে, তখন তিনি আমাদের কৃষ্ণ। আর কোনো ব্রজদেবী অন্য জুতে থাকলে সে কৃষ্ণ কৃষ্ণ নন। তাকে কি করে সেখান থেকে রাধারানীর সঙ্গে আবার আমরা যোগ করে দেবো, সেই প্রচেষ্টা গৌড়ীয়রা করেন। অন্য অন্য স্তরের কথা, বলার মতো কথা নয়। এই রাধারানীর ভক্ত যারা, তারা গৌড়ীয় প্রথমত। রাধারানীর ভক্তরা কখনো নিজেদেরকে কৃষ্ণ কনসাস বলেন না। সাধারণ ক্ষেত্রে বলতে পারেন, বৈষ্ণব তো সবাইকেই বলা হয়, এরকম প্রশ্ন আগে করেছেন যে গৌড়ীয় রাধারানীর ভক্ত প্রভুপাদ বলেছেন, তাহলে বৈষ্ণব কেন বলা হয়? সাধারণ পদ তো বৈষ্ণব, বিষ্ণুরই ভক্ত, তবে বিশেষ করে তারা কৃষ্ণ শক্তি রাধারানীর ভক্ত। এইরকম ব্যাপারটা যে উনি স্কুলের শিক্ষক, হ্যাঁ উনি যে ভূগোলের শিক্ষক, ভূগোলবিদ, একথা তো বললেন না, আপনি শিক্ষক বলেন। হ্যাঁ শিক্ষক সবাই, তাদের মধ্যে উনি ভূগোলের বিশেষ, ভূগোলের শিক্ষক বলেই ঠিক বলা হয়। সেই রকম গৌড়ীয় বৈষ্ণব সকলেই বিষ্ণুরই ভক্ত, কিন্তু ভিতরে যখন দেখা হয়, তখন দেখা যায় ও বাবা, কিন্তু কৃষ্ণের সেবার জন্য এরা পৃথকভাবে কৃষ্ণের সেবার তাদের উদ্দেশ্য নয়। এই হচ্ছে প্রথম সংজ্ঞা প্রভুপাদের গৌড়ীয়। দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে যে যারা মহাপ্রভুর অনুগত তারা গৌড়ীয়। আর তৃতীয় সংজ্ঞা যে গৌড় দেশের ভক্ত তারা গৌড়ীয়, গৌড় যুক্ত স্নেহ। সব একই কথা, গৌড়ীয় তিনটে সংজ্ঞা নয়, একই কথা। মহাপ্রভুর ভক্ত যারা, মহাপ্রভু কি দিতে এসছেন? বিপ্রলম্ব ভাব। সেই বিপ্রলম্ব ভাব যারা পেয়েছেন মহাপ্রভুর কৃপায়, তারা গৌড়ীয়। আবার তৃতীয় সংজ্ঞায় গৌড় দেশের অধিবাসী যে ভক্তগণ, তারা গৌড়ীয়। গৌড় দেশের অধিবাসী তারা গৌড় সুন্দরের অধীনে থেকে রাধা গোবিন্দের ভজনা করেন, তারা জানেন যে আমরা রাধারানীর অনুগত। অতএব এই তিন সংজ্ঞার দ্বারাই প্রভুপাদ এই নির্দেশ করেছেন।